আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম সরাসরি ফরিদপুরের কৃষি মাঠে। এখান থেকে সরাসরি কৃষি কাজের কথা বলতেছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ ক্ষেত। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মরিচ ধরছে গাছে। দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ মরিচ ধরেছে গাছে। প্রচুর পরিমাণ মরিচ ধরেছে, মরিচ পেকে পেকে গেছে। তো এখন হচ্ছে এই মরিচগুলো শুকানো হচ্ছে। মরিচগুলো শুকানোর পরে হচ্ছে সারা বছর ঘরে খাওয়ার জন্য এই সিস্টেম করবে। এখন আমি যেখান দিয়ে হাঁটতেছি আসলে এটা হচ্ছে ক্ষেতের আইল। এখান দিয়ে হাঁটতেছি, এদিকে হচ্ছে ঘাস লতা পাতায় ভরে গেছে, এই দিক দিয়ে হাঁটাও সমস্যা। দেখা গেছে পোকামাকড়ের ভয় থাকতে পারে, ঠিক আছে। আমার এই হাতের ডাইন সাইডে দেখতে পাচ্ছেন একটা ধান ক্ষেত। এটা হচ্ছে ইরির বুলুক। আমাদের ফরিদপুরে যে ইরির বুলুক পরে, মানে সারা বছর যে কৃষক ধান ঘরে খায়, ঘরের ধানের চাইলে ভাত খায়, সেই হচ্ছে ধান ক্ষেত একটা। এখানে হচ্ছে ধানগুলা দেখেন কত সতেজ হয়েছে। এবং হচ্ছে এখানে হচ্ছে প্রতিদিন সেচ দেয়। ওই সাইডে সেচ মেশিন বসানো আছে, ওই যে একটা সালার মতো দেখা সাদা, ওইখানে সেচ মেশিন বসানো আছে, ওইটা দিয়ে হচ্ছে এখানে সেচ দেওয়া হয়। আমি চলুন আর একটু দেখাই, সামনের দিকে যাই। এদিকে হচ্ছে ভুট্টা খেতে হচ্ছে ঘিরে গেছে, তো সামনে আগানো যাইতেছে না। সামনে হচ্ছে ভুট্টা ক্ষেত। আমি দেখাই আপনাদের ঘুরে ঘুরে ফরিদপুরের কৃষিকাজের দৃশ্যগুলা, তাহলে আপনারা দেখতে পাবেন এবং ভালো লাগবে। এই যে আমার এই সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টাগুলা হচ্ছে পেঁয়াজ রসুনের আবাদ উঠানোর পরে কৃষক হচ্ছে এখানে রোপণ করছে। এই ভুট্টা গাছগুলো এখন মানুষের থেকে বেশি উঁচু হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। আমি দেখাবো আপনাদেরকে ক্যামেরায়। আমি একটা সাইডে যাচ্ছি, কারণ মাঝখান দিয়ে তো হাঁটা যাবে না, ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে। তো এখন হচ্ছে দুইটা ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে আমি হাঁটতেছি। এই ভুট্টা ক্ষেতটা হচ্ছে পেঁয়াজ রসুন উঠানোর পরে লাগাইছে, এই জন্য হচ্ছে এটা গাছে তো সতেজ আছে। আর বাম সাইডেরটা হচ্ছে এখানে পেঁয়াজ রসুন করে নাই, সরাসরি ভুট্টা ক্ষেত করছে। এই জন্য এই ভুট্টা ক্ষেত হচ্ছে এটা হচ্ছে পাকন ধরে গেছে এই ভুট্টা। আর সরাসরি দেখেন আসলে পাকন ধরার দৃশ্যটা, পাকন ধরে গেছে ভুট্টা। এই ভুট্টা হচ্ছে গাছের ডাগা কেটে দিয়েছে। এখন হচ্ছে 2-4 দিনের ভিতরে এগুলো হচ্ছে ঘরে তুলবে কৃষক। ফরিদপুরের কৃষিকাজের যে কোনো ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে হচ্ছে আপনার ফরিদপুরের যাবতীয় কৃষিকাজের তথ্য আপনারা এখান থেকে পাবেন। এবং হচ্ছে গবাদি পশুর হাটের যে ভিডিও, গরু বাছুরের দাম, ওই ভিডিওগুলো আমি এখানে দিয়ে থাকি, সেগুলো আপনারা এখান থেকে পাবেন। দেখেন ভুট্টা গাছ কিন্তু এগুলো হচ্ছে পাকন ধরে গেছে ভুট্টা। এই ভুট্টা হচ্ছে কৃষক এখন ঘরে তুলবে, ঠিক আছে। আমি একটা সিলে দেখাই কাগজের ভিতর থেকে বের করে, তাহলে আপনারা হচ্ছে খোলাসাটা মানে হাত দিয়ে চুলতেছি। দেখেন আসলে কি সুন্দর ভুট্টা হয়েছে। ভুট্টা কিন্তু পেকে গেছে এটা প্রায়। এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। এই যে আমার বাম সাইডে যে ভুট্টা গাছটা আছে, এটা হচ্ছে নামিতে লাগানো হয়েছে। নামিতে বুঝেন, মানে সবার শেষে লাগাইছে, এই জন্য হচ্ছে এটার গাছ এখন অনেক ছোট। তো এই গাছগুলা হচ্ছে বড় হয়ে উঠতেছে গাছগুলা, এগুলা পাকতে সময় লাগবে ভুট্টা ধরতে। আর এই ক্ষেত্রের মধ্যে হচ্ছে ভুট্টা ক্ষেতটা হচ্ছে পাতার মধ্যে প্রচুর পরিমাণে পোকা ধরছে, পাতাগুলা কেটে ফেলতেছে পোকায়। এটা হচ্ছে পোকা দমনের ওষুধ না দিলে এই ক্ষেতটা নষ্ট হয়ে যাবে। সরাসরি কাছ থেকে দেখায় আসলে কিরকম পোকা হচ্ছে পাতায়। এই যে দেখেন পাতাগুলা হচ্ছে পোকায় খেয়ে ফেলছে, পোকামাকড়ে। এই পোকা দমনের ওষুধ দিতে হবে। পোকা দমনের ওষুধ প্রয়োগ না করলে এই ক্ষেতটা নষ্ট হয়ে যাবে, এটার ফলন হবে না। আর সামনের দিকে যাই, আরও কিছু কৃষিকাজের ভিডিও দেখাই। আমাদের ফরিদপুরে হচ্ছে আমি যে এলাকায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার হচ্ছে কোতোয়ালি থানার নর্থ চ্যানেল ইউনিয়ন। নর্থ চ্যানেল ইউনিয়ন হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষ কৃষির উপরে নির্ভরশীল, কৃষি কাজকাম এদিকে বেশি হয়। তো কৃষিকাজের ভিডিও পেতে আমাদের মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখবেন এখান থেকে যাবতীয় কৃষিকাজের ভিডিও পাচ্ছেন। এটা হচ্ছে ইরির বুলুক। ওইখানে একটা সেচ মেশিন চলতেছে, সেচ মেশিনের শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন আপনারা। সরাসরি আমি একটু ক্যামেরাটা এই হাতে ধরলাম, কারণ একটা হাত আমার ভেঙে আসছে। এই যে দেখেন এইদিকে হচ্ছে সব ভুট্টার আবাদ, ওইদিকে প্রচুর পরিমাণে আবাদ হয়েছে ভুট্টার আবাদ। পেঁয়াজ রসুন শেষ করে যারা আছে আগের পেঁয়াজ রসুন করছিল, তারা হচ্ছে ভুট্টা লাগাইছে। সেই ভুট্টা গাছগুলাই ওইদিকে হয়েছে। আর এটা হচ্ছে ঘাস, গরুর খাওয়ানোর জন্য যে ঘাসটা এখন আসলে চর থেকে মানুষ কেটে আনে খুবই কম। এই ঘাসগুলা হচ্ছে লাগায়, নিজেদের ক্ষেতে রোপণ করে, এরপরে হচ্ছে কেটে কেটে বারবার খাওয়ায়। এগুলা কাটলে আবার হয়, এগুলা বারবার কেটে কেটে খাওয়ানো যায়। এই যে দেখেন ধানের আবাদ, মানে এইখান থেকে হচ্ছে ধান কেটে কৃষক সারা বছরের ধান ঘরে নিবে, ঠিক আছে। এটা হচ্ছে সেই ধান ক্ষেত, ইরি ধান আমাদের এলাকায় বলে, এটা ইরির বুলুক। এখন হচ্ছে আমি সামনের দিকে এগোচ্ছি আর দেখাচ্ছি সেচ মেশিনে কীভাবে পানি দিচ্ছে কৃষক। আর সরাসরি দেখাই, আপনারা সরাসরি দেখবেন কি
কৃষিকাজের ভিডিও, গ্রাম বাংলার ভিডিও। মাসুদ হাসান গ্রাম বাংলার ছেলে, গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য এখানে তুলে ধরতে চায় এবং কৃষকের সুখ দুঃখের কথা এখানে তুলে ধরতে চায়। যাবতীয় তথ্য এখান থেকে পাবেন ইনশাল্লাহ। আমরা এখন হচ্ছে সেচ মেশিনের কাছাকাছি যাচ্ছি। ধান এগুলো কিন্তু বিস্তা ধানের আবাদ, বিস্তা ধান হয়েছে এদিক দিয়ে। এখন হচ্ছে সেচ মেশিনের দিকে যাচ্ছি। সেচ মেশিনের দিকে গেলে হচ্ছে কীভাবে ধান খেতে কৃষক পানি দিতেছে সেটা সরাসরি দেখতে পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেচ মেশিন, সেচ দিয়ে হচ্ছে পানি দিচ্ছে তখন। ঠিক আছে, সেচ মেশিন এখান থেকে পানি ধানের ভিতর চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে। মানে এটা দিয়ে হচ্ছে পানি দেওয়া হয়, সেচ মেশিন বলে এটাকে। গ্রামের মানুষ এটাকে সেচ দিয়ে পানি দেয়। উনি হচ্ছে এখানে দাঁড়িয়েছিল যে আমি ভিডিও করতেছি এই জন্য, তো উনি হচ্ছে এই ব্লগটা চালাচ্ছে, উনি ওখানে ধান রোপণ করছে। তো উনি হচ্ছে এখন মেশিনটা বন্ধ করবে সম্ভবত। সবাই ভালো থাকেন। আমাদের ফরিদপুরের কৃষিকাজের ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে সব যাবতীয় তথ্য এখান থেকে পাবেন।